মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। অর্থাৎ এই চলতি বছরের অন্তিম 6 মাস এবং অন্তিম 6 মাসের শুরুয়াতের যে ট্রানজিশনাল ফেজ অর্থাৎ মে মাস, জুন মাস এবং জুলাই মাস, একত্রে 3টি মাসের অগ্রিম ভবিষ্যৎবাণী আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনায় থাকব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ মে মাসের শুরুতেই আপনারা লক্ষ্য করবেন আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু রাহুর সাথে সংযুক্ত হয়ে থাকবে। আবার এই 90 দিনের মধ্যেই কিন্তু বৃহস্পতির এবং শনির দুজনেরই গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এবং শনি কিন্তু বক্রী হবে। এজন্যই তো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনতে হবে। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি আছি। আর এই আলোচনাটা ইন জেনারেল হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল প্রেডিকশান বা গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব। অনলাইন কনসালটেন্সি যদি না করাতে চান, আপনারা আমাদের চেম্বারে এসে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করতে পারেন। তার জন্য আপনারা নাম্বারে কল করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল, স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 মে গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। আপনাদের রাশিতে সূর্য এবং শুক্রের দারিদ্র যোগ তৈরি হয়ে থাকছে মাসের শুরুতেই। আপনাদের সেকেন্ড হাউস পরিবার, বাণী এবং অর্থের ভাবে বৃহস্পতি ঠিক 1 মেই কিন্তু, অর্থাৎ মে মাসের 1 তারিখেই কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার, বাণী, অর্থ অর্থাৎ সেকেন্ড হাউসে গোচর করেছে। কেতু মে, জুন, জুলাই এই 3টি মাস জুড়েই কিন্তু আপনাদের 6th হাউস অর্থাৎ আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবেই থাকবে। শনিও কিন্তু আগত মে, জুন, জুলাই এই 3টি মাসই আপনাদের 11th হাউসের অধিপতি, লাভভাবের অধিপতি লাভভাবেই গোচর করবে। তবে 30শে জুন শনি বক্রী হবে। আবার রাহু কিন্তু আগত 3টি মাস মে, জুন, জুলাই আপনাদের 12th হাউসেই থাকবে। তবে বুধ এবং মঙ্গলও আপনাদের 12th হাউসে আছে। তারা কিন্তু রাশি পরিবর্তন করে যাবে বিভিন্ন সময়ে সময়ে। যেমন বুধ 10 তারিখ রাশি পরিবর্তন করবে এ মাসে করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে। আবার এই বুধই কিন্তু 31 তারিখের পর বৃহস্পতির সাথে সংযুক্ত হবে। আমরা পরে এক এক করে আলোচনায় থাকব। তবে অতিরিক্ত জটিল করব না, আলোচনাটি শর্টে করব। পরে প্রতিটি মাস নিয়ে আবার আলাদা করেও ভিডিও আমরা আপলোড করব, সেখানে বিস্তারিত আলোচনা করব, সায়েন্টিফিক ওয়েতে করব। দেখুন, আমি প্রথমে বৃহস্পতি, কেতু, শনি এবং রাহুকে নিয়ে যে আলোচনাটি করতে চলেছি এটি কিন্তু ইনএভিটেবল। এবং আগত যেহেতু 3টি মাসে এই 4টি গ্রহই আর রাশি পরিবর্তন করবে না, তাহলে বৃহস্পতি, রাহু, কেতু এবং শনিকে নিয়ে যে আলোচনা করব সেটি কিন্তু 3টি মাসের একত্রিত আলোচনা। আমি কিন্তু মে মাসের ছকে আলোচনা করছি 4টি গ্রহকে নিয়ে। জুন মাস এবং জুলাই মাসের ছকে কিন্তু এই 4টি গ্রহ নিয়ে আর আলোচনা করব না। যা আলোচনা করব এখন এটিই 3 মাস কন্টিনিউটি মেনটেন করবে এই 4টি গ্রহের পরিপ্রেক্ষিতে। বাদবাকি সূর্য, শুক্র, বুধ, মঙ্গল আলাদা আলাদা করে এই 4টি গ্রহকে নিয়ে আমি প্রতিটি মাসের ছক ধরে আলোচনা করব। তো চলুন প্রথমেই আলোচনায় ফেরা যাক বৃহস্পতিকে নিয়ে। তার কারণ বৃহস্পতি এই মাসের শুরুতেই 1 মে রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে গেলেন। আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি অবনত করেন। তাহলে পরিবার, বাণী, অর্থ এই 3টি ব্যাপারেই কিন্তু আপনাদের দুশ্চিন্তা একটু বৃদ্ধি পেতে পারে। শোনা মাত্রই একটু টেনশন বেড়ে গেল। টেনশন পাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। কেন?
তার কারণ আমি বলছি এটি ধরে নিয়ে যে বৃহস্পতি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে দুর্বল পজিশনে আছে। যদি বর্তমানে আপনাদের বৃহস্পতির দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলে, আপনাদের ন্যাটাল চার্ট জন্মছকে বৃহস্পতি সঠিক ডিগ্রিতে সঠিক নক্ষত্রের সঠিক গ্রহের বসে আছে এবং বৃহস্পতির উপরে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি নেই, উচ্চস্থ হয়ে বসে আছে বৃহস্পতি, তাহলে কিন্তু অবশ্যই আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন না। অন্যথায় বাকিদের ক্ষেত্রে বলবো আপনাদেরকে কিন্তু অবশ্যই কম কথা বলতে হবে এই 3 মাস। ইংরেজিতে একটি কথা আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। এই 3 মাস কথা বলুন কম, শুনুন বেশি। আর কি বলছেন, কেন বলছেন, কোথায় বলছেন, কিভাবে বলছেন, আর কি কারণেই বা বলছেন, প্রতিটি প্রশ্নের উত্তর থাকলে তবে বলুন। পরিবারের প্রয়োজনীয়তায় যদি না আসতে পারেন, তাদেরকে অসন্তুষ্ট যেন অন্তত করবেন না। বেশি রাত করে বাড়ি ফেরা, পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার না দেওয়া, তাদের কথাবার্তার বিচ্যুত মনোভাব বজায় রাখা, এগুলি করা থেকে বিরত থাকুন। এবং যতটা সম্ভব ব্যাংকের ব্যালেন্সের দিকে আপনাদের নজর প্রদান করা যায়। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কি আপনার ডেস্টিনি নাম্বার বা ভাগ্য সংখ্যার সঙ্গে ম্যাচ করছে, এটিও কিন্তু জানার প্রয়োজন আছে নিউমারোলজি ওয়াইজ। এমন একটি অ্যাকাউন্ট নাম্বার হয়তো আপনি পেয়েছেন যেটি আপনার জীবনের ভাগ্য সংখ্যার সাথে কম্প্যাটেবল না, অর্থাৎ ম্যাচ করে না, তাহলে সেই অ্যাকাউন্টে যত টাকা রাখবেন সেই টাকা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, কখনোই টাকা জমাতে পারবেন না। আবার আপনি হয়তো উপার্জন কম করেন, কিন্তু এমন একটি ব্যাংকের অ্যাকাউন্ট আপনি পেয়েছেন যেটি আপনার ভাগ্যের সাথে ম্যাচ করে, সেখানে কিন্তু অর্থ জমানো আপনার পক্ষে খুব সহজতর হয়ে যায়। তাহলে এ সময় আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই কোনো নিউমারোলজিস্ট বা আমাদের মতো জোডিয়াক সায়েন্টিস্টদের দ্বারা আপনারা একটু কিন্তু কনসাল্ট করিয়ে নেবেন। এমনকি আপনার হাউস নাম্বারের উপরে কিন্তু এফেক্ট দেবে, আপনার বাস্তুর উপরেও কিন্তু এফেক্ট দেবে যে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্কের মাধুর্যতা আগত 3 মাসে কেমন থাকবে। আমি তো ইন জেনারেল বলছি যে একটু সাবধান থাকতে হবে, হুটহাট করে রেগে যেতে পারেন, সাবধান তো থাকতেই হবে। তবে বৃহস্পতির আবার 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 6th হাউসে। 6th হাউসে সাধারণত বৃহস্পতি শুভ পরিণামদায়ক ফলাফল প্রদান করে না। তবে 6th হাউসে কে বসে আছে? কেতু। আর কেতু একজন গুরুকে খোঁজে, তার কারণ কেতুর তো মস্তিষ্ক নেই, ধড়া আছে, শরীর আছে, কেতু চোখে দেখতে পায় না। এজন্য কেতু একজন গুরুকে চায় যে কেতুকে গাইড করবে। কেতু কিন্তু সেই গুরুর দৃষ্টি এখানে পাচ্ছে। তাহলে বেকার যুবক যুবতীদের কিন্তু নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগ আপনাদের জন্য থাকছে। রোগ, ঋণ, শত্রু থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন। তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা দেব। মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 8th হাউসে। আপনাদের 8th হাউসের অধিপতি মঙ্গল, আর তিনি কিন্তু বৃহস্পতির মিত্র, যার ফলস্বরূপ যারা জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তন্ত্র সাধনায় সিদ্ধি পাওয়ার চেষ্টা করছেন বা আধ্যাত্মিক জগতে আসতে চান, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। লং ডিস্টেন্স জার্নি আপনারা করুন, তবে সেই জার্নিটা যতটা স্পিরিচুয়াল হয় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে। এ সময় শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো সুসংবাদ কিন্তু আপনারা পেয়েই যেতে পারেন। আবার দেখুন, বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থান 10th হাউসে। 10th হাউসের অধিপতি শনি 30শে জুনের পর বক্রী হলেও আপনাদের কর্মজগতে আপনারা সুফলই পাবেন। তার কারণ শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। 6ই এপ্রিল থেকে শুরু করে 2রা অক্টোবর পর্যন্ত শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, যার ফলস্বরূপ আপনাদের উপরে কী প্রভাব পড়বে শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে, এ বিষয়ে কিন্তু আগে চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। এখানে ইনশর্ট আপনাদেরকে বলবো, বৃহস্পতির দৃষ্টি যোগ্য কর্মচারী যদি আপনারা হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদেরকে দিতেই পারে। এমনকি ইভেন যারা পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ আছেন, তাদের প্রভাব, প্রতিপত্তি, দবদবা, সমাজে খ্যাতি, এগুলিও কিন্তু বৃদ্ধি পাবে যদি আপনাদের জন্মছকে সূর্য এবং রাহু এই দুটি গ্রহের মজবুতি থেকে থাকে। একই সাথে মঙ্গলও যদি একটু
মজবুত পজিশনে থাকে, খুব উচ্চস্থ না হলেও নিরপেক্ষ যদি হয়ে থাকে, তাহলে শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন। এ সময় কিন্তু প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আপনাদের পরিলক্ষিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা জ্যোতিষ আছেন, পুরোহিত আছেন, শল্য চিকিৎসক আছেন, এনকাউন্টার স্পেশালিস্ট আছেন, যারা বিভিন্ন ডিফেন্সের ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন, সোলজার আছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। কেতু 6th হাউসে কিন্তু অবশ্যই আপনাদের রোগ ঋণ শত্রু থেকে মুক্তি দিতে এবং একাধিক উপায়ে অর্থ প্রাপ্তিতে আপনাদেরকে সাহায্য করতে এসেছে। রাহু আপনাদের 12th হাউসে বসে কিন্তু এই মে, জুন, জুলাই 3টি মাসে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার সুযোগ তৈরি করে দেবে। অনেক মেষ রাশির জাতক জাতিকারা বিগত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে প্রায় 6টি মাস, 5-6টি মাস এই সময়ের মধ্যে বিদেশ যাত্রা করেছেন অলরেডি। না করলে এবার কিন্তু আপনাদের সুযোগ আসতে পারে। আর বর্তমানে যারা বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। খুব ভালো সময় আপনাদের অতিবাহিত হবে। বা যারা এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তি করতে চান তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। বর্তমানে যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতেই পারে। যদি না হয় স্যালারি ইনক্রিমেন্ট বা প্রমোশন আপনার কেরিয়ারে, তাহলে বুঝতে হবে আপনার সিগনেচারের প্রবলেম আছে বা আপনার নেমের স্পেলিংয়ের প্রবলেম আছে। আপনার নেম নাম্বার আপনার ড্রাইভার নাম্বার বা কন্ডাক্টর নাম্বারের সাথে ম্যাচ হয় না। এনি টাইম এর জন্য কনসাল্ট কিন্তু আমাদের সাথে করতেই পারেন। সাধারণত প্রতিকার এখানে কিন্তু বিনামূল্যে হয়ে থাকে, শুধুমাত্র সার্ভিস চার্জটি প্রদান করতে হয়। 99% এখানে প্রতিকার বিনামূল্যেই হয়ে থাকে। নেমের স্পেলিং চেঞ্জেসটা আমরা হয়তো চার্জেস অ্যাপ্লাই করে থাকি। দেখুন, রাহুর কারণে কিন্তু খরচ আপনাদের একটু বাড়তে চলেছে এই 3 মাস। ঘুমের সমস্যা হয়তো আপনাদের একটু থাকতে পারে, আর এগুলি আপনারা কিন্তু ফেস করছেন অনেক দিন ধরে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কেটেছেন বিগত 5 মাসে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য। খরচ মাত্রা অতিরিক্ত আপনাদের বেড়েছে, অস্বীকার আপনারা করতে পারবেন না। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু ঘুমের সমস্যাও কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই জমি, বাড়ি, গাড়ি ক্রয় করতে গিয়ে সমস্যা হয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, অথবা আপনাদের মায়ের স্বাস্থ্যের অবনতি হয়েছে বিগত 5 মাসে। এবং আপনাদের নিজেদেরও হয়তো রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস কিছুটা হলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যাদের এজ 50-এর উপরে তাদের ক্ষেত্রে বলছি, এমনকি যাদের এজ 30-এর উপরে তাদেরও কিন্তু ইন্টারনালি বডি হিলিং করবার প্রয়োজন এ সময় আমরা পরিলক্ষিত করছি। আবার দেখুন, এই রাহুর কারণেই কিন্তু আপনাদের আবার অনেকের ছোটোখাটো চোট আঘাত শরীরে লেগে থাকতে পারে বিগত 5-6 মাসে। ড্রাইভিং করতে গিয়ে বা এনি হাও ছোটোখাটো চোটাঘাত লাগতেই পারে। শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা পেয়ে থাকতে পারেন বিগত 5-6 মাসে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শনি আপনাদের লাভভাবের অধিপতি, লাভভাবে বসে বিগত 5-6 মাস ধরে চেষ্টা করছেন আপনাদের ডেলি ইনকামকে বৃদ্ধি করানোর, আয়ের নতুন নতুন উৎস, আয়ের নতুন নতুন পথ আপনাদের সামনে খুলে দেওয়ার। সেই পথে কতটা আপনারা হেঁটেছেন, সাহস দেখিয়ে শনির দেখানো পথে আপনারা কতটা এগিয়ে গিয়েছেন, সেটা তো আপনার নিজের আত্মবিশ্বাস এবং সেটা আপনার নিজের রাশির অধিপতি মঙ্গলের কর্তৃত্ব, ইচ্ছাশক্তির উপরে প্রভাব বিস্তার করে এগোবে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এক নয়, তবে হ্যাঁ, বেশিরভাগ মেষ রাশির জাতক জাতিকাদের ডেলি ইনকাম বেড়েছে। আর প্রত্যেকেই আপনারা ডেলি ইনকাম বৃদ্ধির অনেক সুযোগ পেয়েছেন। সময় সুযোগের সদ্ব্যবহার কেউ করেছেন, কেউ করেননি। অনেক লাক্সারি আইটেমও হয়তো ক্রয় করার সুযোগ আপনারা পেয়েছেন। আপনার বিশেষ করে মার্চ মাসে আপনারা অনেকে কিন্তু মার্চ মাসের শেষের থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের মধ্যে অনেকেই কিন্তু প্রেমের জীবনে লাক্সারি আইটেম ক্রয়ের ক্ষেত্রে আপনারা হয়তো লাভান্বিত হয়েছেন, অনেক সম্পত্তিও হয়তো ক্রয় করেছেন। দেখুন, শনির কারণে কিন্তু আপনারা অবশ্যই বন্ধুবান্ধবদের সহযোগিতাও আপনারা পেয়ে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু আপনাদের দেখা দিচ্ছে। প্রথম সন্তানের সাথে আপনাদের মনোমালিন্য হতে পারে, অথবা প্রথম সন্তানের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে। প্রেমের জীবনেও একটু বাধা বিপত্তি, শিক্ষা জীবনে বিশেষ করে যারা কলেজ লাইফের নিচে পড়াশুনো করেন তাদের পড়াশোনায় মনোযোগ ভ্রষ্ট হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। আর এগুলি আপনারাও পরিলক্ষিত করছেন বিগত প্রায় 5-6 মাস ধরে। সেটিই কিন্তু এক প্রকার কন্টিনিউটি মেনটেন করতে চলেছে। শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর দিতে হবে। আর এ সময় কিন্তু দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ যেটি আপনাদের ক্ষেত্রে, আবারও বলবো, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, খুব সাবধানে।
চোটাঘাত লাগার যোগ কিন্তু প্রবল। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে যেন জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাহলে শনি রাহু কেতু গুরুকে নিয়ে বলা মোটামুটি এক প্রকার কমপ্লিট। এবার দেখুন মে মাসে আপনাদের রাশির অধিপতি মঙ্গল পুরো মাসটি জুড়েই কিন্তু থাকতে চলেছে কোথায়? আপনাদের 12th হাউসে, নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে এবং রাহুর সাথে সম্মিলিত হয়ে থাকবে, অনেকে অঙ্গারক যোগ বলবে। আর এখানে কিন্তু বুধের সাথেও মঙ্গল থাকছে 10 তারিখ পর্যন্ত, বুধও এখানে 10 তারিখ পর্যন্ত থাকবে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে পুরো মে মাস জুড়ে আপনাদের মেজাজকে খুব ঠান্ডা রাখতে হবে। শরীরে চোটাঘাত না লাগলেও ছোটোখাটো ইলেকট্রিক বা বজ্রপাত বা জলাশয় ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সেলস, অ্যাক্টিভ ইনকাম বা যারা পার্সোনাল আছেন বিভিন্ন বা যারা স্পোর্টসের ইন্ডাস্ট্রিতে আছেন তাদেরকে কিন্তু খুব ফুঁকে ফুঁকে পা ফেলতে হবে। তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি, প্র্যাকটিস করে যেতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই, একই সাথে ধৈর্য শক্তির পরীক্ষা দিতে হবে আপনাদেরকে পুরো মে মাসে। দেখুন এর সাথে সাথে কিন্তু আপনাদেরকে এও বলবো যে আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু ক্রোধের মাত্রা এ সময় বৃদ্ধি পেতে পারে। স্বামী স্ত্রী মুখ ফসকে এমন কোনো কথা মে মাসে হয়তো আপনারা বলে ফেললেন যার কারণে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। ইভেন আপনাদের সম্পর্ক কিন্তু ডিভোর্সের দিকে অনেকের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। প্রত্যেকের জন্য বলছি না, কারোর ক্ষেত্রে ভয় কিন্তু আমি দেখাচ্ছি না, এগুলি রিয়েলিটি। যদি জন্মছকে আপনাদের মঙ্গল দুর্বল হয়ে থাকে তাহলে তো ভয়ানক পরিণতি হতে পারে, সাবধান আপনাদেরকে থাকতেই হবে। কোনো ব্যক্তি যদি হাইলি মাঙ্গলিক বা পার্শিয়াল মাঙ্গলিক হয়ে থাকেন, বিবাহ করবার আগে অবশ্যই রাজযোটক মিলিয়ে করবেন। মাঙ্গলিক হওয়া কিন্তু কোনো খারাপ গুণ নয়, মাঙ্গলিক হওয়া কোনো দোষ নয়। মাঙ্গলিক হলে ব্যক্তি বড় বড় স্বপ্ন দেখে, হাইলি অ্যাম্বিশাস হয়, তার জন্য খাটাখাটনিও করে। তবে বিবাহের সময় অবশ্যই রাজযোটক বা অষ্টকূট ম্যাচ করিয়ে, তবে শুধুই অষ্টকূট ম্যাচ করালে হবে না, এর সাথে সাথে আরও অনেক ব্যাপার থাকে। জনি থাকে, গণ থাকে, বর্ণ থাকে, পায়া থাকে, যোগ থাকে, করণ থাকে, অনেক কিছু মেলানোর প্রয়োজন আছে। সব কিছু মিলিয়ে তবে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া উচিত। দেখুন এর সাথে সাথে আপনাদেরকে যেটি বলবো, সাহস পরাক্রম তো আপনাদের 100% বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। বিদেশের সাথে যারা কোনো না কোনো কর্মে যুক্ত আছেন তারাও লাভান্বিত হবেন, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। এবার দেখুন সূর্য এবং শুক্রের দারিদ্র যোগ। আমি বলি সূর্য এবং শুক্র কারোর জন্মছকে যদি কোনো একটি ঘরে বসে যায় তাহলে সেই ঘর ওরিয়েন্টেড কিন্তু দারিদ্র যোগ তৈরি হয়ে যায়। মে মাসের শুরুতেই কিন্তু সূর্য শুক্রের এই দারিদ্র যোগ আপনাদের থাকবে 14ই মে পর্যন্ত। 14ই মের পর অনেকে বলবে না না সূর্য মেষ রাশিতে এসে উচ্চস্থ হবে, খুব ভালো ফলাফল পাবেন আপনারা। আমি বলবো কী করে পাবেন? তার কারণ এখানে শুক্র সূর্যের সঙ্গে থাকবে 14 তারিখ পর্যন্ত, তাহলে দারিদ্র যোগ আসলো উল্টে। আমি তো বলবো খরচকে খুব সাবধানে করবেন, অপ্রয়োজনীয় খরচ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন, বিশেষ করে 14 তারিখের আগে পর্যন্ত। ইভেন 14 তারিখের পরেও একটু সাবধান থাকতে হবে। মে মাসের 19 তারিখের আগে পর্যন্ত দাম্পত্য জীবনে কিন্তু স্বামী স্ত্রী একটু চোখ কান খোলা রাখুন। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে আপনাদের বিবাহিত জীবনে, অথবা অলরেডি আপনাদের বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটেছে, এবার সেটি প্রকাশ্যে আসতে পারে, ক্যাট আউট অফ দ্য ব্যাগ, অর্থাৎ আপনি সেটা জানাজানি হয়ে যেতে পারে, যার কারণে অনেকেই আপনাদের মধ্যে বদনামের ভাগিদারিও কিন্তু হতে পারেন। সাবধান থাকতে হবে এ সময় আপনাদের যৌন চাহিদাকেও কিন্তু একটু কন্ট্রোলে রাখার প্রয়োজন আছে। আবার দেখুন এ সময় আপনি যদি আপনার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, ধর্মগুরু, জন্মগুরু তাদের উপরে যদি কোনো কথা বলেন বা তাদের বিরুদ্ধাচরণ করেন, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারা হতেই পারেন। আবার এই সূর্যই কিন্তু 14 তারিখের পর বৃহস্পতির সাথে সংযুক্ত হবে আপনাদের কোথায়? 2nd হাউসে। তবে সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হচ্ছে শুক্রের গোচর। 19 তারিখের পর শুক্র যখন আপনাদের 2nd হাউসে গোচর করে যাবে তখন মালব্য নামক একটি রাজযোগ শুক্র তৈরি করে দেবে, যার ফলস্বরূপ 19শে মের পর কিন্তু আপনাদের অবশ্যই, আমি এক্স্যাক্টলি এখানেই বলে দিচ্ছি আপনাদের, 19শে মের পর থেকে 12ই জুলাই পর্যন্ত, 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত, জুলাই না, 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত শুক্রের কৃপায় কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে, ফ্যামিলির সাপোর্টও পাবেন, মুখনিসৃত বাণীরও উন্নতি হবে, তবে ধীর গতিতে হবে। এর মানে এই নয় যে এই টাইমটা লং টার্মে স্টে করতে চলেছে, ওই 19 তারিখ থেকে পরের মাসের 12 তারিখ পর্যন্ত। তো এই সময়টিতে সময়ের সুযোগে যতটা সদ্ব্যবহার করবেন সেটিই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে।
তাহলে বন্ধুরা এটিই কিন্তু ছিল মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসের গ্রহগত গোচর ফল। এবার দেখুন আমরা আলোচনা করব, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মেষ রাশির জাতক জাতিকাদের 2024-এর জুন মাসের চার্ট। আর জুন মাসের যে গ্রহগত গোচরের ছক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ফার্স্ট হাউসে মঙ্গল আছে, অ্যাজ ইউজুয়াল রাহু কেতু শনি যে যেখানে ছিল সে তো সেখানেই আছে। তবে আপনাদের সেকেন্ড হাউসে একাধিক গ্রহ, সূর্য বুধের বুধাদিত্য যোগ, আবার বুধ শুক্রের কিন্তু এ সময় লক্ষ্মী নারায়ণ যোগও থাকছে, আবার বৃহস্পতি তো থাকছেই আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে। সূর্য 15 তারিখের পর রাশি পরিবর্তন করবে, বুধ 14 তারিখের পর, শুক্র 12 তারিখের পর। মঙ্গল আপনাদের রাশিতে চলে এসেছেন একদম পুরো 1 জুনে। জুন মাসের 1 তারিখেই আপনাদের রাশির অধিপতি মঙ্গল রাশিতেই গোচর করে রুচক নামক একটি রাজযোগ তৈরি করে দেবেন, যার ফলে জুন মাসে আপনারা কিন্তু রাজা বা রানীর হালে কাটাতে চলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মেষ রাশির জাতক জাতিকাদের আমি তো বলবো 1 জুন থেকে শুরু করে 12 জুলাই পর্যন্ত এই 2024 সালের মধ্যে আপনাদের সবথেকে উত্তম, সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট একটি সময়। এই সময়ে সুযোগের আপনাদের সদ্ব্যবহার করা উচিত। এ সময় যদি কোনো প্রকার বিনিয়োগ করার চিন্তাভাবনা করেন, নতুন কোনো কর্মের শুরুয়াত করবার চিন্তাভাবনা করেন, বিজনেসটা আপনাদের একটু পিছিয়ে যাওয়া উচিত। আদারওয়াইজ নতুন কোনো কর্মের শুরুয়াত, নতুন কোনো প্ল্যানিং, প্লটিং, পরিকল্পনা যদি করার চেষ্টা করেন, এ সময় আপনারা ওভারঅল বলতে গেলে আপনাদের শরীর স্বাস্থ্যেরও উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন, নিজেদের মধ্যে একটা নতুন করে টেম্পারামেন্ট ফিরে পাবেন, ইচ্ছাশক্তি, উইল পাওয়ার, কনফিডেন্স লেভেল আপনারা গেইন করতে চলেছেন, নাম যশ খ্যাতি আপনাদের বৃদ্ধি পাবে। এ সময় কিন্তু আপনারা কর্ম করার মুডে থাকতে চলেছেন এবং যে কর্মই করুন না কেন সেখানে সফলতা আপনাদের পদচুম্বন করবে এই জুন মাসে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এই জুন মাসে কিন্তু রক্তঘটিত কোনো সমস্যা যদি কোনো জাতক জাতিকার থেকে থাকে সেখান থেকে রিলিফ পেয়ে যেতে পারেন। এমনকি যারা দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশারের রোগী আছেন, বা যারা বিশেষ করে যাদের শরীরে হিমোগ্লোবিন কম বা লোহিত রক্তকণিকার পরিমাণ কম, তারা এই 1 জুন থেকে শুরু করে 12 জুলাই পর্যন্ত প্রচেষ্টা আরও বৃদ্ধি করে দিন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। হয়তো চিরস্থায়ীভাবে আপনারা এই প্রেশারের প্রবলেম বা রক্তঘটিত সমস্যা থেকে 100% মুক্তি আপনারা পেয়ে যেতে পারেন। এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা মঙ্গলের যে সমস্ত সেক্টর আছে, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদের জন্য জুনের 1 তারিখ থেকে 12 জুলাই পর্যন্ত সময় সুযোগ রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। সময় সুযোগের অবশ্যই সদ্ব্যবহার করুন, আপনারা লাভান্বিতই কিন্তু হবেন। দেখুন, সূর্য, বুধ, শুক্র, বৃহস্পতির সংযোগ একত্রিতভাবে কোথায়? আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। 12 তারিখ পর্যন্ত তো কোনো টেনশন নেই, কারণ শুক্র আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি, সেকেন্ড হাউসে বিরাজমান। যদিও সূর্য এবং গুরুর সংযোগ সেখানে আছে, তৎসত্ত্বেও শুক্র যেহেতু নিজের রাশিতে অবস্থান করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করেছেন, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন আমি কিন্তু অনুভব করছি না। তবে আবার বলবো 12 জুনের পর থেকে কিন্তু আপনাদের ব্যাংকের কিন্তু খরচ আরও বেড়ে যেতে পারে। আবার এগেন পরিবারের লোকজনের সাথে আপনাদের সম্পর্কের কিন্তু অবনতি হতে পারে, মুখ ফসকে কোনো বাজে কথাবার্তা বেরিয়ে যেতে পারে। মুখনিসৃত বাণী, পরিবার এবং অর্থের ভাব, এই 3টি ক্ষেত্রেই কিন্তু 12 জুনের পর আবার আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 15 তারিখের পর কিন্তু সূর্য প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের থার্ড হাউসে। আর সেখানে কিন্তু বুধও প্রবেশ করে যাবে 14 তারিখে, 15 তারিখের একদিন আগে শুক্রও সেখানে থাকবে। তবে দেখুন, সূর্য শুক্রের দারিদ্র্য যোগ এখানে কিন্তু প্রপার ওয়েতে তৈরি হবে না, তার কারণ থার্ড হাউসে সূর্য, শুক্র, বুধ 3টি গ্রহই কিন্তু শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকে। এজন্যই কিন্তু বলবো সাহস পরাক্রম উল্টে আপনাদের বাড়বে। ভাই বোনেদের সাথে সম্পর্ককে আপনাদের একটু উন্নত করতে হবে। আদারওয়াইজ কিন্তু এ সময় আপনাদের ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকেও ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে। এটিও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। দেখুন, সূর্য, বুধ এবং শুক্র এই 3টি গ্রহেরই কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে সূর্যের দৃষ্টি তো ভালো, তবে বুধ এবং শুক্রের দৃষ্টি কিন্তু এখানে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে নাও দিতে পারে। এজন্যই কিন্তু আপনাদেরকে বলবো অবশ্যই পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন।
আর ভাগ্যের সঙ্গ যখন পাবেন না তখন কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। তবে হ্যাঁ, যেহেতু মঙ্গল রুচক নামক রাজযোগ তৈরি করে বসে গিয়েছে, ভাগ্য সঙ্গ দিক, কেরিয়ার সঙ্গ দিক না দিক, দাম্পত্য জীবনে সমস্যা থাকুক আর না থাকুক, কোনো সমস্যা হোক না কেন, সমস্ত সমস্যাকেই খুব সহজে আপনারা অতিক্রম করতে সক্ষম হবেন। কারণ দিনের শেষে আপনাদের রাশির অধিপতি রাশিতে এসে আপনাদেরকে ভাগ্যগত দিক থেকে অত্যন্ত পাওয়ারফুল পজিশনে কিন্তু অলরেডি এনে বসিয়ে দিল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটি কিন্তু ছিল মেষ রাশির জাতক জাতিকাদের 2024 জুন মাসের গ্রহগত গোচর ফল। শনি কিন্তু এই জুন মাসের 30 জুন বক্রী হবে, যার প্রভাব জুলাই মাসে কিন্তু পড়বে। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, মঙ্গল অ্যাজ ইউজুয়াল আপনাদের রাশিতে, বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে, থার্ড হাউসে সূর্য শুক্র, ফোর্থ হাউসে বুধ, 6th হাউসে কেতু, 11th হাউসে শনি, 12th হাউসে রাহু। আমি বৃহস্পতি রাহু কেতু শনিকে নিয়ে আলোচনা করব না, যদিও হ্যাঁ, শনি বক্রী হয়েছে 30 জুন, যার প্রভাব জুলাই মাসে পড়বে। অবশ্যই প্রেমের জীবনে একটু সমস্যা বৃদ্ধি পেতে পারে, পেটের সমস্যা বেড়ে যেতে পারে, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে, শিক্ষায় মনোনিবেশ করতে সমস্যা বাড়তে পারে। এ সময় কিন্তু চোট আঘাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করতে হবে 12ই জুলাইয়ের পর। 12ই জুলাইয়ের আগে পর্যন্ত মঙ্গল কিন্তু আপনাদের রাশিতেই থাকছে। এটি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে দেবে মঙ্গল। আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু ঠিক 12 তারিখে রাশি পরিবর্তন করে বৃহস্পতির সাথে সংযুক্ত হবে, অতিমিত্রের সাথে। আপনাদের কোথায়? অতি শত্রুর ঘরে, অর্থাৎ সেকেন্ড হাউসে, পরিবার বাণী এবং অর্থের ভাবে। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না জুলাই মাসে, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আবার দেখুন, বুধ কিন্তু আপনাদের রাশিতে আছেন, আপনাদের 4th হাউসে আছেন, সুখভাবে আছেন। আর সুখভাবে কোথায়? কর্কটের ঘরে। এটি কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক স্থিতি নয়। তবে এই বুধ আবার সূর্যের গৃহে প্রবেশ করে যাবে 19 তারিখের পর। আমি তো বলবো, যতটা সম্ভব আপনারা কোনো কর্মের শুরুয়াত করবার আগে বা কোনো ডিসিশন নেওয়ার আগে গুরুজন বিশেষজ্ঞদের তরফ থেকে পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। বিশেষ করে বিজনেসম্যান যারা আছেন, বড়সড় কোনো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ থেকে আপনারা নিজেদেরকে একটু পিছিয়ে আনুন, সেটিই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। আবার শুক্রও কিন্তু প্রবেশ করে যাবে 7 তারিখে আপনাদের 4th হাউসে, সূর্যও প্রবেশ করে যাবে 16 তারিখে আপনাদের 4th হাউসে। একটা জিনিস স্পষ্ট আকারে বলবো, জুলাই মাসে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। জুলাই মাসের আপনাদের বিশেষ করে ফার্স্ট হাফে, প্রথম 16 তারিখের আগে পর্যন্ত জুলাই মাসে নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করা থেকে আপনারা বিরত থাকুন। আর হ্যাঁ, যদি কৃষিজাত কোনো জমিতে আপনারা অর্থ বিনিয়োগ করতে চান করুন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর নিজের নামে যদি কোনো জমি, বাড়ি, গাড়ি আপনারা কিনতে চান, নিজের নামে না কিনে নিজের পিতা, মাতা, সন্তান, সন্ততি, স্বামী, স্ত্রী এদের নামে কিনুন, কোনো প্রবলেম নেই। চেষ্টা করুন যতটা নিজের নামে কোনো কিছু না করা যায় জুলাই মাসে, সেটিই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। আর টেনশন নেবেন না, ইন ফিউচার তার প্রতিটি মাস ধরে ধরে আমরা আলোচনা করতে চলেছি। তো প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, কারণ মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। স্মোকিং, অ্যালকোহল, চোখের, ত্বকের, দাঁতের প্রবলেম থাকা মানে এর মধ্যে যে কোনো একটি থাকলে রাহু দ্বারা আপনারা পীড়িত। ভয় ভয় ভাব করছে মানে কেতু দ্বারা পীড়িত। মাথার চুল অতিরিক্ত পড়ছে, টাইম ওয়াইজ কাজ করতে পারছেন না, তাহলে শনি দ্বারা পীড়িত। ব্রেন খুব শার্প কাজ করছে না, আপনি একটু লাজুক প্রকৃতির, তাহলে বুধ আপনার খারাপ। দুধ খান না, দীক্ষা নেননি বা ধর্মকর্মে মন টানে না, বৃহস্পতি দুর্বল। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, সরকারি চাকরি পাচ্ছেন না, ম্যানেজমেন্ট স্কিল ভালো না, দান ধ্যান করতে চান না, তাহলে সূর্য খারাপ। প্রেমে বাধা পাচ্ছেন, সম্পত্তি তৈরি করতে পাচ্ছেন না, রেগুলার পারফিউম ইউজ করেন না, তাহলে বুঝতে হবে শুক্র খারাপ। এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতে পারেন আপনারা। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে, শুধু সার্ভিস চার্জ প্রদান করতে হয়। এমন ইভেন এখন আপনারা চাইলে সামনাসামনি আমার সাথে দেখাও করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক কিন্তু করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়।
আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন, প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে, বিবাহে বাধা আছে, নাকি সন্তান প্রাপ্তিতে, জটিল কোর্ট কেসে ভুগছেন, নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে, অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে।